হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের নবম স্কন্ধের ষোড়শ অধ্যায়। ভগবান পরশুরামের পৃথিবীকে 21 বার লিক্ষত্রিয়করণ শ্রবণ করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে কুরুনন্দন মহারাজ পরীক্ষিত, পিতা কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে পরশুরাম সেই আদেশ অঙ্গীকারপূর্বক 1 বৎসর তীর্থ পর্যটন করে আশ্রমে ফিরে এসেছিলেন। একসময় যমদগ্নির পত্নী রেণুকা গঙ্গার জল আনতে গিয়ে পদ্মফুলের মালায় শোভিত গন্ধর্বরাজকে অপ্সরাদের সঙ্গে খেলা করতে দেখেছিলেন। গঙ্গায় জল আনতে গিয়ে অপ্সরাদের সঙ্গে ক্রীড়ারত গন্ধর্বরাজকে দর্শন করে রেণুকা তার প্রতি ঈষৎ বিহাবতী হয়েছিলেন এবং হোমের সময় যে অতিবাহিত হচ্ছিল সে কথা তার স্মরণই হলো না। তারপর যজ্ঞের সময় অতিবাহিত হয়েছে দেখে রেণুকা তার পতির অভিশাপের ভয়ে ভীতা হয়েছিলেন এবং গৃহে ফিরে এসে জলের কলসি তার সামনে রেখে গীতাঞ্জলি পুটে দণ্ডায়মানা হয়েছিলেন। যমদগ্নি তার পত্নীর এই ব্যভিচার অবগত হয়েছিলেন, তাই তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার পুত্রদের বলেছিলেন, হে পুত্রগণ, এই পাপীয়সী রমণীকে হত্যা করো। কিন্তু তার পুত্ররা তার আদেশ পালন করেনি। যমদগ্নি তখন তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে তার আদেশ অমান্যকারী পুত্রদের এবং মানসে ব্যভিচারিণী মাতাকে বধ করতে বলেছিলেন। পিতার সমাধি এবং তপস্যার প্রভাব অবগত ছিলেন বলে পরশুরাম তৎক্ষণাৎ তার মাতা এবং ভ্রাতাদের বধ করেছিলেন। সত্যবতীর পুত্র যমদগ্নি পরশুরামের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে তার ইচ্ছা অনুসারে বর প্রার্থনা করতে বলেছিলেন। পরশুরাম তখন বলেছিলেন, আমার মাতা এবং ভ্রাতারা পুনর্জীবিত হোক এবং আমি যে তাদের হত্যা করেছি সেই কথা যেন তাদের কখনো স্মরণ না হয়। আমি এই বর আপনার কাছে প্রার্থনা করি। তারপর যমদগ্নির পরে পরশুরামের মাতা এবং ভ্রাতারা জীবিত হয়েছিলেন, যেন নির্দাবসানে তারা সুখে জেগে উঠেছিলেন। পরশুরাম তার পিতাদের স্বজন বধ করেছিলেন, কারণ তিনি তার পিতার তপস্যা, জ্ঞান এবং বীর্য অবগত ছিলেন। হে মহারাজ পরীক্ষিত, কার্তবীর্যাচুনের যে সমস্ত পুত্ররা পরশুরামের বীর্যে পরাভূত হয়েছিল, তারা তাদের পিতার পদের কথা সর্বদা স্মরণ করবার ফলে কখনো শান্তি লাভ করতে পারেনি। একসময় পরশুরাম যখন পশুমান প্রভৃতি ভ্রাতাদের সঙ্গে আশ্রম থেকে বনে গিয়েছিলেন, তখন কার্তবীর্যাচুনের পুত্ররা সেই সুযোগে পূর্বশত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য যমদগ্নির আশ্রমে গিয়েছিলেন। কার্তবীর্যাচুনের পুত্ররা পাপ কর্ম করতে দৃঢ় সংকল্প ছিল, তাই তারা যজ্ঞ অনুষ্ঠান করার জন্য যজ্ঞাগ্নির মুখে উপবিষ্ট উত্তম শ্লোক ভগবানের ধ্যানে মগ্ন যমদগ্নিকে দেখতে পেয়ে তাকে হত্যা করেছিল। পরশুরামের মাতা অর্থাৎ যমদগ্নির পত্নী রেণুকা অত্যন্ত করুণভাবে তার পতির প্রাণ ভিক্ষা করেছিলেন, কিন্তু কার্তবীর্যাচুনের ক্ষত্রিয়াধম পুত্ররা এতই নিষ্ঠুর ছিল যে তার আকুল আবেদনে কর্ণপাত না করে তারা বলপূর্বক যমদগ্নির মস্তক ছিন্ন করে নিয়ে গিয়েছিল। পতির মৃত্যুতে অত্যন্ত শোকার্তা হয়ে পতিব্রতা রেণুকা তার নিজের শরীর নিজেই করাঘাত করতে করতে হে রাম, হে প্রিয় পুত্র রাম বলে বিলাপ করেছিলেন। পরশুরাম সহ যমদগ্নির পুত্ররা বহুদূর থেকে হা রাম, হা পুত্র রেণুকার এই আর্তনাদ শ্রবণ করে দ্রুত আশ্রমে প্রত্যাবর্তন করেছিলেন এবং তাদের পিতা যমদগ্নি যে নিহত হয়েছেন তা দেখতে পেয়েছিলেন। দুঃখ, ক্রোধ, অমর্ষ, আরতি এবং শোকের বেগে অত্যন্ত বিমোহিত হয়ে যমদগ্নির পুত্ররা উচ্চস্বরে ক্রন্দন করতে করতে বলেছিলেন, হে পিতা, হে সাধু, হে পরম ধার্মিক, আপনি আমাদের পরিত্যাগ করে স্বর্গে চলে গেছেন। এইভাবে বিলাপ করতে করতে পরশুরাম তার পিতার মৃতদেহের ভ্রাতাদের হস্তে সমর্পণ করে তার কুঠার নিয়ে পৃথিবী থেকে সমস্ত ক্ষত্রিয়দের সংহার করতে মনস্থ করেছিলেন। হে রাজন, তারপর পরশুরাম ব্রহ্মহত্যার পাপে হতশ্রী মহেশমতি নগরীতে গিয়ে সেই নগরীর মাঝখানে কার্তবীর্যাচুনের পুত্রদের মস্তকের দ্বারা এক বিশাল পর্বত নির্মাণ করেছিলেন। কার্তবীর্যাচুনের এই সমস্ত পুত্রদের রক্তে ভগবান পরশুরাম ব্রাহ্মণ বিদ্বেষী রাজাদের ভয়াবহ এক নদী সৃষ্টি করেছিলেন। ক্ষত্রিয়রা যেহেতু পাপচারণ করতে শুরু করেছিল, তাই পরশুরাম তার পিতার মৃত্যুর প্রতিশোধের আছিলায় পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন এবং সমন্ত পঞ্চকে তাদের রক্তে তিনি 9টি হ্রদ নির্মাণ করেছিলেন। তারপর পরশুরাম তার পিতার মস্তক তার দেহে সংযোজিত করে কুশ ঘাসের ওপর তা স্থাপন করেছিলেন। যজ্ঞ অনুষ্ঠানে দ্বারা তিনি সমস্ত দেবতা এবং জীবদের অন্তর্যামী সর্বব্যাপ্ত পরমাত্মা বাসুদেবের পূজা করতে শুরু করেছিলেন। যজ্ঞ সম্পন্ন করে পরশুরাম হোতাকে পূর্ব দিক, ব্রহ্মাকে দক্ষিণ দিক, অধর্যকে পশ্চিম দিক, উদ্গাতাকে উত্তর দিক এবং ঈশান, অগ্নি, নৈঋত এবং বায়ু এই 4টি দিক অন্যান্য পুরোহিতদের দক্ষিণস্বরূপ প্রদান করেছিলেন। তিনি মধ্যভাগকে কশ্যপকে, আর্যাবত্যকে উপদেষ্টাকে এবং অবশিষ্ট স্থান সদস্যবর্গকে প্রদান করেছিলেন। তারপর যজ্ঞ অনুষ্ঠান সমাপন করে পরশুরাম অবভৃত স্নান করেছিলেন। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরশুরাম সরস্বতী নদীর তীরে মেঘ শূন্য নির্মল আকাশে সূর্যের মতো বিরাজ করতে লাগলেন। এইভাবে পরশুরামের দ্বারা পূজিত হয়ে যমদগ্নি পূর্ণ স্মৃতি সহ পুনর্জীবন লাভ করেছিলেন এবং সপ্তর্ষি মণ্ডলের 7ম ঋষি হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, পরবর্তী মন্বন্তরে যমদগ্নির পুত্র কমলনয়ন ভগবান পরশুরাম বৈদিক জ্ঞানের মহান প্রবর্তক হবেন।
অর্থাৎ তিনি সপ্তর্ষিদের অন্যতম হবেন। ভগবান পরশুরাম এখনও একজন স্থিতধী ব্রাহ্মণ রূপে মহেন্দ্র পর্বতে বর্তমান আছেন। ক্ষত্রিয়ের অস্ত্র পরিত্যাগ করে তিনি পূর্ণরূপে প্রশান্ত হয়েছেন। সিদ্ধ, চারণ ও গন্ধর্বেরা তার উন্নত চরিত্র ও কার্যকলাপের জন্য সর্বদা তার পূজা করেন এবং বন্দনা করেন। এইভাবে বিশ্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরি ভৃগু বংশে অবতীর্ণ হয়ে পৃথিবীর ভারস্বরূপ অবাঞ্ছিত নৃপতিদের বহুবার বধ করেছিলেন। মহারাজ গাধির পুত্র বিশ্বামিত্র ছিলেন প্রদীপ্ত অগ্নির মতো তেজস্বী। তিনি তপস্যার প্রভাবে ক্ষত্রিয়ের পদ থেকে তেজস্বী ব্রাহ্মণের পদ প্রাপ্ত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, বিশ্বামিত্রের 101 পুত্র ছিল। তাদের মধ্যে মধ্যম পুত্রের নাম মধুছন্দা। তার সম্পর্কে অন্য সমস্ত পুত্ররাও মধুছন্দা নামে অভিহিত হতো। বিশ্বামিত্র ভৃগু বংশোদ্ভূত বাহ্যিকর্তের পুত্র সুনভেবকে নামান্তরে দেবরাতকে পুত্ররূপে গ্রহণ করেছিলেন। বিশ্বামিত্র তার পুত্রদের আদেশ দিয়েছিলেন সুনশেপকে তাদের জ্যেষ্ঠ ভ্রাতারূপে গ্রহণ করতে। সুনশেপের পিতা সুনশেপকে মহারাজ হরিশ্চন্দ্রের যজ্ঞে বলি দেওয়ার জন্য বিক্রয় করেছিলেন। সুনশেপকে যজ্ঞমণ্ডপে নিয়ে আসা হলে তিনি দেবতাদের স্তব করে তাদের কৃপায় পাশ বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। ভৃগু বংশে জন্ম হলেও সুনশেপ ছিলেন আধ্যাত্মিক জীবনে অত্যন্ত উন্নত এবং তাই সেই যজ্ঞে দেবতারা তাকে রক্ষা করেছিলেন। তারপরে তিনি গাধি বংশে দেবরাত নামে প্রসিদ্ধ হয়েছিলেন। মধুসন্দা নামক 50 জন জ্যেষ্ঠ পুত্র সুনশেপকে তাদের জ্যেষ্ঠ ভ্রাতারূপে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তারপরে বিশ্বামিত্র তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন, তোমরা বৈদিক সংস্কৃতির বিরোধী শ্লেচ্ছ হও। জ্যেষ্ঠ মধুচ্ছন্দারা এইভাবে অভিশপ্ত হলে 50 জন কনিষ্ঠ ভ্রাতাসহ মধুচ্ছন্দা স্বয়ং তার পিতার কাছে উপস্থিত হয়ে বলেছিলেন, হে পিতা, আপনি যা ভালো মনে করেন তাই আমরা পালন করব। এইভাবে কনিষ্ঠ মধুচ্ছন্দারা সুনশেপকে তাদের জ্যেষ্ঠ ভ্রাতারূপে গ্রহণ করে বলেছিলেন, আমরা আপনার আদেশ পালন করব। বিশ্বামিত্র তখন তার অনুগত পুত্রদের বলেছিলেন, যেহেতু তোমরা সুনশেপকে তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতারূপে গ্রহণ করেছ, তাই আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমার আদেশ পালন করে তোমরা আমাকে যোগ্য পুত্রদের পিতা বানিয়েছ এবং আমি তাই তোমাদের আশীর্বাদ করি, তোমরাও পুত্রবন্ত হও। বিশ্বামিত্র বললেন, হে কুশিরগণ, এই দেবরাত আমার পুত্র এবং তোমাদেরই একজন, তোমরা তার আদেশ পালন করো। হে মহারাজ পরীক্ষিত, বিশ্বামিত্রের অষ্টক, হারিত, জয় ও ক্রতুমান আদি অন্যান্য বহু পুত্র ছিল। বিশ্বামিত্র তার কিছু পুত্রকে অভিশাপ দিয়েছিলেন এবং অন্যদের বরদান করেছিলেন। তার ফলে কৌশিক গোত্র নানা প্রকার ভিন্ন ভিন্ন প্রবরত্ব প্রাপ্ত হয়, কিন্তু সমস্ত পুত্রদের মধ্যে দেবরাতকেই জ্যেষ্ঠ বলে বিবেচনা করা হয়। ইতি শ্রীমদ্ভগবতে নবম স্কন্ধে ভগবান পরশুরামের পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয়করণ নামক 16 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।